ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার স্বাগত জানাই। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম তেলানি। অবশ্যই এই রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো ডিম তেলানি। তো বন্ধুরা সঙ্গে থাকুন রান্নাটা। বন্ধুরা উনুনটা ধরে গিয়েছে, কড়াইটা বসিয়ে দেবো। হাতে ধরে আছি রুটি, এখন খিদে লাগেনি হয়তো, এই জন্য নামছে না। মনু, এই দেখো রুটি, তোমার জন্য রুটি নিয়ে এসেছি, খাবে না? খিদে নাই হয়তো, এই জন্য খাবে না। বন্ধুরা দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, ডিমের তো অনেক ধরনেরই খেয়েছেন, কিন্তু এই ধরনের হয়তো যারা খাননি তারা এই ধরনের আমরা যেটা বানাবো আজকে সেই ধরনের আপনারাও বানাবেন, আর দেখবেন খেয়ে খুব কম সময়ের মধ্যে আর কম উপকরণ দিয়ে রান্না হয়ে যাবে। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে একসঙ্গে দুটো দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। বন্ধুরা আজকে ঠান্ডাটাও ভালোই লাগছে, খাওয়াটাও ভালো ঠান্ডাটা পড়ে গেছে। এবার ঠান্ডাতে ডিম ডিম চিকেন মটন এটাই তো সব থেকে বেস্ট। আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট নেই, কুচনো করে নিয়েছি। পেস্ট ভুলে দিচ্ছি, পেস্ট ছোটো করা। তখন কাঁচা গন্ধ না যায়, 2 মিনিট ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ। বন্ধুরা দিয়ে দেবো এখানে টমেটো পেস্ট। ভালো করে কষে নেবো, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। জল দেবো, কষা হয়ে গেছে, একটু আমি জল দেবো। জিরা কাঁচা লঙ্কা 4-5টা দিলাম। এবার আমি ডিম একটা একটা করে ভাঙিয়ে দেবো। ভালো করে কিন্তু ফুটে গেছে। একটা একটা করে কিন্তু এইভাবেই দিতে হবে। কুসুমটা ভাঙলে হবে না, কিন্তু কুসুমটা কিন্তু গোটা রাখতে হবে।
তবে দেখতে ভালো লাগবে। বন্ধুরা উনুনে জালটা বেশি আছে, ওই জন্য একটু নামিয়ে দিলাম। বন্ধুরা ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সুন্দর উঠছে দেখো। রেডি, রেসিপি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। এবারে এখানে আমি ধনেপাতা দিয়ে দেবো। বন্ধুরা এবার নামিয়ে দেবো। এবার ডিমের তেলানি খেয়ে দেখি কেমন হয়েছে। রুটির সাথে খাচ্ছি। কালারটা দেখে তো বন্ধুরা খুব ভালো লাগছে, গন্ধটাও খুব ভালোই বেরিয়েছিল, কিন্তু খেয়ে দেখি একবার টেস্টটা কেমন আছে। দারুণ দারুণ, একদম পারফেক্ট। কাঁচা লঙ্কা পারলে রয়েছে বন্ধুরা। দারুণ। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে কমেন্টে জানাবেন, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে দেবেন, আর যারা করছেন তারা পাশে থাকবেন, বেল আইকনটির পাশে ক্লিক করবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটা আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ঠান্ডা দিনে এরকম ঝাল ঝাল এত সুন্দর রান্না হয়েছে, দারুণ বন্ধুরা। তো বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই রান্নাটা। তো বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।